নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই পনিরের রেসিপিটি করতে গেলে কি কি উপকরণ লাগছে আর কিভাবে করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ, তার জন্য আমি এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর একটু মাখন নিয়েছি। আর এখানে চালমগজ আছে, এখানে কস্তুরি মেথি আছে, আর এখানে 300 গ্রাম পনির আমি নিয়েছি। তো চলো দেখো, আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা আর চালমগজটা পেস্ট করে নিয়েছি আলাদা আলাদাভাবে। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি আগে কস্তুরি মেথিটা একটুখানি হালকা গরম করে নেব, একদম হালকা গরম করে নেব যাতে একটুখানি ম্যাশ হয়ে যায় গোড়ালে, হাতে গোড়ালে। তো এটাকে হালকা আমি নেড়ে চেড়ে নিলাম। তো হালকা নেড়ে চেড়ে আমি তুলে নিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে রিফাইন তেলে করতে পারো। তো তেলটা গরম হওয়া অবধি আমি আর একদিকে যে গোটা মশলাটা আমি হালকা গরম করে নেব। গরম করে নিলে এটা একটু গোড়াতে আমার সুবিধে হবে। তো এখানে মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর কিচ্ছু এটাই নেই। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। তো আজকে আমি পিস পিস করে ভাজবো না পনিরটা, আমি গোটাই পনিরটাকে ভাজবো। ভেজে আমি ছোট ছোট করে পিস করব। দেখতে পাচ্ছ, এইভাবে পুরো পনিরটাই আমি ভেজে নেব। আর এইদিকে আমার মশলাটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। খুবই কম উপকরণে আর এত সুস্বাদু, সত্যি কথা বলতে ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সাথেই এই পনিরের রেসিপিটা জমে যাবে। তো বাড়িতে না বানালে তোমরা বুঝতে পারবে না। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। তো এইদিকে একটুখানি আমি জল বসিয়েছি, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। হালকা জলটাকে আমি গরম করে নেব। তো আমার ওইদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে, সব পনিরগুলো ভেজে আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ, পিস পিস করে আমি পনিরগুলো কেটে নিয়েছি। একটু চারধারটা একটু কড়া হয়ে গেছে, ওইটাই খেতে সুন্দর লাগবে। তো আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। গরম জলে যে পনিরটা দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে, এদিকে আমি কড়াতে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, একদম সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। আর জিরে গুঁড়ো দিলাম একটুখানি, দেখতে পাচ্ছ, মানে 1 চামচের মতন আমি জিরে গুঁড়ো দিলাম। স্বাদ মতন নুন দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর নতুন বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট পড়তে, সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে।
তো দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি চালমগজ বাটা যেটা করেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবারে। তো দেখতে পাচ্ছ এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 চামচের মতন চিনি আমি অ্যাড করলাম। চিনিটা দিলাম নিরামিষ তরকারিতে স্বাদটা ব্যালেন্স করার জন্য, মিষ্টিটা দিলাম, তোমরা চাইলে না দিতে পারো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি পনিরগুলো সব দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সব পনিরগুলোই আমি দিয়ে দেবো। আর যে বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করছো, এত দূর চলে এসছো, তারা একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো। আর তোমরা যদি পাশে না থাকো আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো না। তো সবাইকেই অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমি জল পরিমাণ মতন, ওই জলটাই আমি যেটা গরম করেছিলাম ওই জলটাই দিয়ে দিয়েছি। আর মিনিটের মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখো আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি অ্যাড করলাম, সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। প্রায় 2 চামচের মতন আমি গুঁড়ো মশলাটা দিলাম। তো সবাইকেই অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য, আর এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমার অনেকটা হয়ে গেছে। আমি লাস্টে আমি গরম মশলা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। আর এতে কস্তুরি মেথিটা আমি দিয়ে দিলাম, একটু গুঁড়ো করে নিয়েছিলাম আমি। তো ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছ রেসিপিটা সুন্দর একটা কালার এসছে। তো চলো আমি একটা পাত্রতে ঢেলে দেখাচ্ছি। এই যে, তো দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর রেসিপিটা একবার অন্তত বানিয়ে বাড়িতে দেখো, খুবই ভালো লাগবে। তো আজকের মতন এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,